আজকে আমি আপনাদের শেখাবো কী করে হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতে হয়। হায়দ্রাবাদি বিরিয়ানি বানানো খুবই সহজ যদি আমার রেসিপিটা একটু ফলো করেন, আর সেটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। আর পিওর হায়দ্রাবাদি স্মেল, হায়দ্রাবাদের গন্ধ কিন্তু আপনি খুঁজে পাবেন এই বিরিয়ানির মধ্যে। তাই পিওর হায়দ্রাবাদি বিরিয়ানি বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করুন, আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখুন, কারণ পুরোটা না দেখলে আপনারা জানতে পারবেন না এই বিরিয়ানি কী করে তৈরি হচ্ছে। তাই হায়দ্রাবাদি বিরিয়ানি আপনাদের জন্য রইল আমার তরফ থেকে, আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু বলবেন যে বিরিয়ানিটা কেমন লাগলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চিকেন নিয়ে নিতে হবে। সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে রেখে দিতে হবে। তারপরেই টমেটো কুচি, টমেটোটা আপনি জুলিয়ান কাট কেটে নেবেন, তার সাথে সাথে পেঁয়াজও জুলিয়ান কাট কেটে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তার সাথে লঙ্কাও জুলিয়ান কাট করে নেবেন। এগুলো নেওয়ার পরেই ধনিয়া আর পুদিনা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাতে কী হবে, নোংরাগুলো থাকলে জলের নিচে চলে যাবে। তারপরেই বসিয়ে দেবো গ্যাসের উপরে একটা গামলা। তো যথারীতি গামলাটা আমাদের বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। গামলার মধ্যে আমি কি করেছি, তেল দিয়েছি। তেলের মধ্যে যে অনিয়নগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই অনিয়নগুলো দেওয়ার পরেই অনিয়নটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু মাখিয়ে তারপরে এই দইটা কিন্তু ঢেলে দিতে হবে। তো যথারীতি একটু তাড়াহুড়ার জন্য ওইটা দেখাতে পারলাম না, কিন্তু এইভাবেই প্রসেসটা করে নেবেন। যে অনিয়ন দেওয়ার পরে অনিয়নটা ব্রাউন হবে, ব্রাউন হওয়ার পরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে চিকেনটাকে হালকা করে একটু ভুনে তারপরে দইটা দিয়ে দেবেন। দইটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেন দইটা সব জায়গায় এবং তার ফিকেনগুলোর মধ্যে যেন একটু মিশে যায়, সেদিকটা ফলো করবেন। আর চিকেনটাকে যেন ভালো করে দইটা যেন মেখে যায়, সেই দিকটা কিন্তু আপনাদের ভালো করে ফলো করতে হবে। তারপরেই এর মধ্যে যে মশলাগুলো আমি দেবো, তার মধ্যে জিরা পাউডার, হালকা লবণটা একটু বেশি, লবণের পরিমাণটা সবসময় বেশি থাকবে। হ্যাঁ, বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু চিকেনের মধ্যে লবণের পরিমাণটা বেশি থাকবে। তারপরে দিয়ে দেবো একটু কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা বাজারে কিনতে পাওয়া যায়। কিচেন কিং মশলা দিয়ে দেবেন, হালকা জিরা পাউডার দেবেন, হালকা ধনিয়া পাউডার দেবেন, আর চিকেন মশলা থাকলে একটু চিকেন মশলাও দিয়ে দেবেন। এতে কিন্তু বিরিয়ানির কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আর এর মধ্যে দিয়ে দেবেন কাশ্মীরি চিলি পাউডার। আমরা রেড চিলি পাউডারটা দেবো না, কারণ আমরা যেহেতু গ্রিন চিলি চপ দিচ্ছি, সেহেতু রেড চিলি পাউডারটা দেবো না। কাশ্মীরি চিলি পাউডারটা কালার নিয়ে আসবে। একটু হলদি দিয়ে দেবেন, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার মিক্স করবেন। এরপরেই আমরা যেটা করব, এর মধ্যে আমরা যে টমেটোটা এবং ধনিয়া পুদিনাটা যে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যেই দেব। তো ধনিয়া পুদিনাটা এর মধ্যে দিতে হবে, আমরা দিচ্ছি, সেটা একটু দেখে নেবেন কী করে দিচ্ছি। কারণ এই প্রসেসে যদি আপনি বানান, তাহলে কিন্তু বাড়িতে কিন্তু আপনি হায়দ্রাবাদি স্টাইলে এবং হায়দ্রাবাদির মতনই মানে স্বাদটা পাবেন বিরিয়ানিতে। তো যথারীতি আপনারা ফলো করুন যে কীভাবে তৈরি হচ্ছে। আমরা ধনিয়া পুদিনা পাতাটা দেওয়ার পরেই ওর মধ্যে গ্রিন চিলিটা দিয়ে দিলাম, যে একটার দুভাগ করে যে গ্রিন চিলিটা রাখা ছিল সেটা দিলাম। তারপরে টমেটো জুলিয়ান করে যেটা রাখা ছিল সেটা দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, যে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। প্রসেসটা ফলো করতে হবে প্রথম থেকে লাস্ট অবধি। ভিডিওটা যদি না দেখেন, তাহলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বানাতে পারবেন না। বারবার করে বলছি, রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আপনাকে কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। কারণ কোনো একটা জায়গায় যদি আপনি মিস করে যান, তখন কিন্তু আর হবে না। এর মধ্যেই আমরা দিয়ে দেবো রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। বাজারে কিনতে পাবেন এগুলো, গোলাপ জল আর কেওড়া জল। এর মধ্যে না দিলে পরে তো হবে না, তাই গোলাপ জলটা দিয়ে দিলাম আর কেওড়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই এটাকে কিন্তু আবার একটু মিক্স করে নিতে হবে, কারণ যাতে চিকেনের গায়ে যাতে লেগে থাকে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মিঠা আতরও বাজারে কিনতে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, মিঠা আতর একটু দিয়ে দেবেন, তাহলে কী হবে, ভালো হবে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম আমরা বাজারে কিনতে পাওয়া বিরিয়ানি মশলা। বাজারে কিনতে পাওয়া বিরিয়ানি মশলাটা এই কারণের জন্যই আমি আপনাদের বলছি। আমি আপনাদের পরে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা কী করে বানাতে হয় সেটাও দেখিয়ে দেবো। কিন্তু এখন যেহেতু আপনি ঘরে বানাচ্ছেন, সেহেতু অত ইনগ্রেডিয়েন্টস আনার দরকার নেই। বাজারে এমনি এভারেস্ট কিংবা এমডিএইচের বিরিয়ানি মশলা দিয়ে বানালেও কিন্তু আপনি সেই একই রকম টেস্ট কিন্তু পাবেন।
কোনো অসুবিধা নেই। এই যে জলটা দেখছেন, জলের মধ্যে আমরা কিন্তু লবণের পরিমাণটা জলটার মধ্যে বেশি হবে, আপনারা সবসময় চেক করবেন লবণটা যেন বেশি থাকে জলে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পুদিনা আর ওই মির্চি যে চিরাই করে রেখেছিলাম তার কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, জলটা একটু স্পাইসি হবে, জলটা স্পাইসি হলে রাইসটাও স্পাইসি হবে, আর ধনিয়া পুদিনার ফ্লেভারটা রাইসের মধ্যে মিশে যাবে। এই কারণের জন্যই এগুলো দেওয়া। আপনারাও কিন্তু দিয়ে নেবেন, তাহলেই কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে কিন্তু আপনারা বাড়িতে বিরিয়ানি বানাতে পারবেন। আর এটা একবার যদি আপনি বানিয়ে খান বাড়িতে, আমি আশা করি, মন থেকে বলছি যে আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর এই প্রসেসটা কিন্তু একদমই আধুনিক এবং একদমই অন্যরকম। আর এই প্রসেসটার বিরিয়ানি সত্যি কথা বলতে হায়দ্রাবাদে ফেমাস। এবং আপনি যদি এখানে যদি বানান, আমরা জানি আমাদের কলকাতায় এখন অনেক রকম বিরিয়ানি হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু এটা কিন্তু একটু ইউনিক টাইপের। আপনারা তো অন্যরকম স্বাদ তো সবসময় মনে রাখবেন যে একটু জিভটা কিন্তু আমাদের অন্যরকম স্বাদ পেতে চায়। তা অন্যরকম স্বাদ পেতে গেলে এই বিরিয়ানিটা বানিয়ে কিন্তু খেতে পারেন। যথারীতি রাইসটা বয়েল হচ্ছে, রাইসটা হয়ে যাওয়ার পরে রাইসটা দেখবেন যাতে 70% রাইসটা যেন কুক হয়, আর 30% আমরা দমে কুকটা করব। রাইসটা দেওয়ার পরে আমরা কিন্তু লেয়ার বাই লেয়ার রাইসটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু উপর থেকে ঘি ছিটিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে উপর থেকে এরকম রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার একটু দিয়ে দেবেন, তাতে কী হবে, উপরের যে রাইসগুলো আছে সেগুলো কিন্তু একটু ফ্লেভার পেয়ে যাবে। তা এতে কিন্তু রাইসটা কিন্তু খেতে ভালো হবে। আর যে ধনিয়া পুদিনাগুলো যেটুকু বেঁচে থাকবে উপর থেকে একটু ছিটিয়ে দেবেন। এরপরেই এখানে দিয়ে দিতে হবে কি জানেন তো, এখানে একটা জিনিস দিতে হবে। সেই জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে বিরিয়ানি মশলা আমরা যে রেখেছিলাম, যে প্যাকেটের যে বিরিয়ানি মশলার কথা বলেছি, সেটা একটু হালকা দিয়ে দেবেন। এবং আমি কেশরের মধ্যে একটু দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমরা দেবো উপর দিয়ে। কেশরের মধ্যে একটু দুধ মিশিয়ে রেখেছিলাম, তাতে কী হবে, কালারটাও ভালো হবে। এই যে দেখেছেন কালারটা কিন্তু জবরদস্ত কালার এসছে। তো এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু দিতে হবে। তা কালারটা দেওয়ার পরে, এবং কালার বলছি কেন, এরকম একটুখানি কেশরের দুধটা দেওয়ার পরে কিন্তু এই দমটা দিয়ে আটকে দিতে হবে। দমটা দিয়ে আটকে দেওয়ার পরেই কিন্তু মজা কিন্তু তারপর, কারণ এখানে দম দিতে হবে, ঠিক আছে। দম দেওয়ার প্রসেসটা হলো 5 মিনিট আপনি তেজে দেবেন আর 10 মিনিট স্লোতে দেবেন। 5 মিনিট তেজ করে এবং 10 মিনিট স্লো করে একটু দমটা দেবেন। আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, বিরিয়ানিটার কালারটা অসাধারণ। আর আপনি খেয়ে দেখবেন একবার, যদি না ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে গালাগালি দেবেন কিন্তু, হ্যাঁ, আর খেতে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। আর যথারীতি আমার মনে হয় যে আপনাদের খুব ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।